নমস্কার বন্ধুরা, @TRY001 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি শ্রীকৃষ্ণের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো রাধাকে কলঙ্কিনী বলা হয় কেন। একবার জটিলা রাধারানীকে বলেছিল যে তুমি কলঙ্কিনী, কারণ তুমি বিবাহিত হয়েও বনে বনে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যাও। এমনকি পুরো বৃন্দাবনের গ্রামের লোকও সবাই একই কথা বলে। তখন রাধারানী শ্রীকৃষ্ণের কাছে নালিশ জানায় যে সকলে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, এর থেকে কি আমি মুক্তি পাবো না? তখন শ্রীকৃষ্ণ একটি পাঠ দেওয়ার সিদ্ধান্ত দেন যে তিনি কলঙ্কিনী নামে ডাকার এই যন্ত্রণার মুক্তি ঘটাবেন। তারপর একদিন সকালে তিনি মাতা যশোদাকে বললেন যে মা, আমার খুব পেট ব্যথা হচ্ছে। তখন নন্দবাবা অনেক বৈদ্যকে ডেকেছেন, কিন্তু কেউ তার পেটে ব্যথা ভালো করতে পারেনি। তারপর নন্দবাবা অন্য একজন বৈদ্যকে খুঁজতে গিয়ে একটা সাধুকে দেখতে পান, যিনি দেখতে খুব তেজস্বী। প্রকৃতপক্ষে তিনি শ্রীকৃষ্ণ। তিনি শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নন, কারণ তিনি যে কোনো স্থানে যে কোনো রূপ ধারণ করতে পারেন। সেই সাধু বেশে শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন, এই পুরো গ্রামে একজন মহিলা আছেন যিনি সবচেয়ে প্রতিব্রতা, শুধু তিনি ওষুধ দিলেই শ্রীকৃষ্ণের পেটে ব্যথা ভালো হবে। কিন্তু এই বৃন্দাবন গ্রামে কে এমন প্রতিব্রতা মহিলা আছে? তাই পরীক্ষা করার জন্য তারা বৃন্দাবনের সমস্ত মহিলাকে ডেকেছিল। তবে একটা মুশকিল হলো, নন্দালয়ে বৃন্দাবনের সকল মহিলা এসে উপস্থিত এবং সকলেই বলেন তিনি সব থেকে বেশি প্রতিব্রতা। এখানে তো নন্দবাবা খুবই আশ্চর্য হয়ে গেল, খুবই মুশকিলে পড়ে গেলেন। এই বৃন্দাবনের সব মহিলারাই প্রতিব্রতা বলছে। তাই তিনি বললেন, একটি কলসিতে 100টি ছিদ্র থাকবে, আর সেই ছিদ্রযুক্ত কলসিটিতে মহিলাদের যমুনার জল পূর্ণ করে আনতে হবে। তখন জটিলা সব থেকে আগে বলে যে আমি গ্রামের সবচেয়ে বেশি প্রতিব্রতা মহিলা, আমি জয়ী হব, আর আমার জল আনলে কৃষ্ণের পেটের ব্যথা ভালো হয়ে যাবে। যেই জটিলা যমুনা নদীতে গিয়ে কলসি ভরে, সেই কলসি ভেঙে যায় এবং জটিলা নিজেও যমুনার জলে পড়ে যায়। কিন্তু এর পরেও সে বলে যে আমি যদি না জিততে পারি, রাধারানী কেমন করে জিতবে? নিশ্চিত রাধারানীও হেরে যাবে, কারণ জটিলা তিনি মনে করতেন তিনি সবচেয়ে বিশ্বের প্রতিব্রতা নারী। এমন করে বৃন্দাবনের অনেকে শত ছিদ্র কলসি ভর্তি করতে গিয়ে যমুনার জল আনার চেষ্টা করেছেন, সবাই হেরে গেছে। কিন্তু এরপর রাধারানী যখন যমুনা নদীতে যান, তখন তিনি যমুনা জলের ভিতরে শ্রীকৃষ্ণকে দেখতে পান, যা অন্য কেউ দেখতে পায়নি। তারপর রাধারানী শত ছিদ্র কলসি যমুনার নদীর জল ভর্তি করেন। তখন শ্রীকৃষ্ণের হাত কলসির গর্তগুলি ঢেকে দেন এবং কলসি ভর্তি জল আনেন। তখন রাধারানী জয়ী হয়ে গেলেন। তখন থেকে সবাই বুঝতে পারল যে রাধারানী সবচেয়ে প্রতিব্রতা। তারপর তিনি সেই যমুনার জল এনে শ্রীকৃষ্ণের জন্য ওষুধ তৈরি করেন এবং সেই ওষুধ খেতে শ্রীকৃষ্ণের পেটে ব্যথা নিরাময় হয়। প্রিয় ভক্তগণ, আসলে রাধারানী প্রতিব্রতা, সে কোনোদিনই কলঙ্কিনী না। তখন থেকে রাধারানী কৃষ্ণ কলঙ্কিনী নাম ঘুচে যায়। পবিত্র রাধারানীর নাম চিররঞ্জিত হয়ে থাকলো সকলের কাছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে।